আসলে ওনার মৃত্যুতে জাতির অপূরণীয় ক্ষতি হয়ে গেছে। কারণ ওনার আন্তর্জাতিকভাবে ওনার যে গ্রহণযোগ্যতা এবং ওনার জাতি আশাবাদী ছিল যে ওনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে অর্থনৈতিকভাবে, গণতান্ত্রিকভাবে, সর্বদিক দিয়ে। সেই ক্ষেত্রে আমি মনে করব যে এটা জাতির এই ক্ষতি কাটাতে অনেক সময় লাগবে। তারপরও আমরা আশা করব ওনার যারা উত্তরসূরি আছে, বিশেষ করে ওনার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান, ওনার আদর্শে, শহীদ জিয়ার আদর্শে বাংলাদেশকে, উনি যেই স্বপ্ন দেখেছেন বাংলাদেশকে নিয়ে, সেই তারেক রহমানের মাধ্যমে জনগণ প্রত্যাশা করে যে সেই স্বপ্ন পূরণ হবে। আজকে আমাদের দেশনেত্রী তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। তার জীবদ্দশায় উনি দুইটি সরকারের পতন ঘটিয়েছেন। এক স্বৈরশাসক এরশাদ বিরোধী আন্দোলনে উনি আপসহীন নেত্রীর খেতাব পেয়েছিলেন এবং উনি যে আপসহীন নেত্রী এটি উনি প্রমাণ করেছেন 1/11-এর সময় একবার। অন্যান্য অনেক দলের দলের দেশনেত্রীরা দেশের বাইরে চলে গেল, উনি বলেছেন এই দেশের মানুষই আমার স্বজন, উনি এই দেশেই রয়েছেন। এবং এই 24-এর যে গণ আন্দোলন হয়েছে, এই গণ আন্দোলনের সময়ও উনি জেলখানায় অন্তরীণ ছিলেন। আপনারা সকলেই জানেন যে নাজিমউদ্দিন রোডের একটি জেলখানায়, পুরাতন জেলখানায়, যেখানে কেউ ছিল না, কোনো বন্দী ছিল না, সেখানে উনি এবং ওনার একজন গৃহপরিচারিকা ফাতেমাকে, শুধু এই দুইজনকেই একা একটি জেলে নির্মমভাবে নির্যাতন করে এখানে রেখেছেন। কখনো খাবার দিয়েছেন, কখনো খাবার দেয়নি, খাবারে বিষ প্রয়োগ করেছে, এরকমও আমরা অনেকে আশঙ্কা করি। এই অন্তিম মুহূর্তেও উনি দেশের মানুষকে ছেড়ে কোনো আপোষ করেননি। উনি দেশ এবং দেশের মাতৃকার জন্য এই দেশেই থেকে গেছেন, জীবনের শেষ সময় পর্যন্ত কষ্ট করে গেছেন। 24-এর জুলাই আন্দোলনের পর উনি মুক্তি পেয়েছেন। মুক্তি পেয়েই খুব বেশি দিন উনি সুস্থভাবে জীবনযাপন করতে পারেনি, আবারও এভার কেয়ার হসপিটালে দীর্ঘ সময় থেকে ইন্তেকাল করেছেন। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। বাংলাদেশ যে সংকটকালীন সময় পার করতেছে, তার মধ্যে আমাদের এত বড় একটা দুঃসংবাদের খবর আমরা পাবো, এটা আসলে আমরা কোনোভাবেই মেনে নিতে পারতেছি না। দেশের এই ক্লান্তি লগ্নে এতই বর্ষিয়ান রাজনীতিবিদ, উনি শুধু একজন রাজনীতিবিদই না, আমাদের যে আপসহীনতার যে অনুপ্রেরণা, এই জিএনজি জাতি, আমরা কিন্তু এটা দেশনেত্রী বেগম জিয়ার কাছ থেকে পেয়েছি। আমরা বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি, খালেদা জিয়া আমাদের মাঝে বেঁচে থাকবেন, ওনার অনুপ্রেরণা আমাদের মাঝে বেঁচে থাকবে, আমাদেরকে চাঙ্গা করবে। এবং এই সময়ে যাতে কোনো জাতি গোষ্ঠী কোনো বিভেদ রাষ্ট্র তৈরি করতে না পারে, এই সুযোগে যেন দেশকে অস্থিতিশীলতা করতে না পারে, সেই ক্ষেত্রে সেই জায়গায় অবশ্যই তরুণ সমাজ এবং বিএনপি এই দিকে দৃষ্টিপাত করবে। এবং ইন্টারিম সরকারের কাছে আমাদের যে আবেদন, সেটা হচ্ছে এই শোকটা যাতে আমরা কাটাই উঠতে পারি এবং রাষ্ট্রে যেন কোনো ধরনের অস্থিতিশীল অবস্থায় না যায়, এটা ওনারা অবশ্যই খেয়াল রাখবে। আমাদের যে ধারণা, আমরা বিশ্বাস করি যে এ পারসন, এ মাইথ, এ চ্যাপ্টার অফ হিস্ট্রি, খালেদা জিয়ার বেলায় এসব কোনো কথাই আসলে যায় না। উনি আসলে বাংলাদেশের মানুষের আবেগ, আপসহীনতার যে অনন্ত দৃষ্টান্ত তিনি দেখিয়ে গেছেন। তিনি বলে গেছেন যে এই দেশই তার আসল ঠিকানা, জানতেই পানি চলে আসে। আমরা ওনার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। রাজনীতির যে অপূরণীয় ক্ষতি হয়ে গেল, আমরা যেন এটা কাটাই উঠতে পারি, এইটাই আমরা আশা করি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যতদিন বিএনপির নেতৃত্বে ছিলেন, ততদিন এই দল অনেক বেশি সুগোছালু ছিল এবং জনগণের সাথে তাদের সম্পৃক্ততা অনেক বেশি ছিল। দেশের এই ক্লান্তিকালে ওনার ইন্তেকাল, এটা আসলে জাতীয় নেতৃত্বে ব্যাপক একটা প্রভাব ফেলবে। আশা করি বেগম খালেদা জিয়ার যে লিড ক্যাপাবিলিটি, তার যে নেতৃত্বের গুণাবলী ছিল, বিএনপির হাইকমান্ড যদি তার এই নেতৃত্বের গুণাবলীটাকে সামনে রেখে তারা যদি দলকে পরিচালনা করে, আগামী দিনে তারা ভালো করবে। ওনার সাথে কারো তুলনা হয় না। উনি শুধু বিএনপির নেত্রী নয়, উনি সারা বাংলাদেশের একজন আপসহীন নেত্রী। অতএব এই আপসহীন নেত্রী এই অল্প সময়ের মধ্যে চলে যাওয়াটা রাজনৈতিক অঙ্গনে একটা বিশাল একটা শূন্যতার সৃষ্টি হয়েছে। আমি আশা করি যে আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমান, দলের অ্যাক্টিং চেয়ারম্যান, উনি দেশে আসছেন, সেই অপূরণীয় যে জায়গাটুকু, শূন্যস্থানটুকু ওনার মাধ্যমে পূরণ হবে বলে আমি আশাবাদী। জিয়া এই মুহূর্তে চলে যাওয়াটা সাধারণ জনগণের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। এই কারণে আমি বলবো যে
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো একজন নেত্রী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই নেতৃত্বে থাকাটা খুবই স্বাভাবিক ছিল এবং আমাদের আপামর জনসাধারণের একটা আকাঙ্ক্ষার প্রতীক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবার প্রধানমন্ত্রী হিসাবে দেশের দায়িত্বভার গ্রহণ করবে এবং জনগণের মধ্যে দীর্ঘ 17 বৎসরে যেই অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছে সেই ক্ষতির হাত থেকে দেশকে আবার স্বাভাবিক অবস্থায় আনার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রয়োজন, সেইটা সাধারণ জনগণ অনুভব করছে, আমি নিজে অনুভব করছি।